আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ ইলিয়াস। আজকে মানবদেহের অতি গুরুত্বপূর্ণ দুটি ডিজিজ নিয়ে আলোচনা করব, কিডনি ডিজিজ এবং প্রস্টেট ডিজিজ। কিডনি হোমিওপ্যাথি চিকিৎসা শাস্ত্রে কিডনির অতি সুন্দর ট্রিটমেন্ট রয়েছে। সুনির্বাচিত ঔষধ প্রয়োগ করার ফলে যথাযথ সিমটম সংগ্রহ করে যদি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করা যায় তাহলে কিডনির যে কোনো পজিশন, যে কোনো সমস্যা দূর করা সম্ভব হয়। তেমনিভাবে প্রস্টেটের বিভিন্ন ধরনের ডিজিজ রয়েছে। প্রস্টেট এনলার্জ, প্রস্টেটের ক্যান্সার, প্রস্টেটের কারণে প্রস্রাবের সমস্যা, এই সমস্ত সমস্যাগুলি যদি যথাযথ ঔষধ প্রয়োগ করা হয় তাহলে হোমিওপ্যাথিতে খুব সফল চিকিৎসা পাওয়া যায়। যেহেতু সাধারণ মানুষ হোমিওপ্যাথিতে কিডনির বিভিন্ন রকমের সমস্যা এবং প্রস্টেটের সমস্যার যে সুন্দর ট্রিটমেন্ট রয়েছে এই জিনিসটা সম্পর্কে মানুষ অবগত না। মানুষের অবগত হওয়ার জন্য আমি আপনাদের সামনে আমার একজন পেশেন্টকে উপস্থাপন করব, যিনি আমার কাছে প্রস্টেট এনলার্জ এবং প্যারেনকাইমাল ডিজিজ ও কিডনির বিভিন্ন রকমের সমস্যা নিয়ে এবং সিরাম ক্রিয়েটিনাইন সমস্যা নিয়ে আমার কাছে এসেছিল। তো আমি দীর্ঘদিন ওনাকে ট্রিটমেন্ট করেছি। এখন উনি কি পজিশনে আছে ওনার মুখ থেকে আপনারা শোনেন। আমি দীর্ঘ অনেক বছর যাবৎ কিডনি ডিজিজে আক্রান্ত। আমার বিভিন্ন রকম উপসর্গ হয় শরীরে, অনুমান করতে পারি, কিন্তু চিকিৎসা করতে গিয়ে আমাকে আল্ট্রাসোনোগ্রাম বহুবার করছি কিন্তু ধরা পড়েনি। লাস্টলি আপনার ইবনে সিনা একজন কিডনি ডাক্তারের কাছে যখন আমি গেলাম হলো আপনার জুলাই 2023-এ। যাওয়ার পরে উনি আমাকে ওই কেভি টেস্ট দিলেন। দেওয়ার পরে ওইখানে আমার প্যারেনকাইমাল ডিজিজ প্লাস প্রস্টেট এনলার্জ এটা আগেও ছিল, এটা ওই আল্ট্রাসাউন্ডতে ধরা পড়লো। তখন থেকে আমি বুঝলাম যে হ্যাঁ, আমার ক্রনিক কিডনি ডিজিজ। এই যে এটা হলো এই পরীক্ষাটা, এই যে এইখানে, আর ডেটটা হলো 13 জুলাই 2023। এরপরে উনি আমাকে অ্যালোপ্যাথি হিসাবে আমার যেহেতু উচ্চ রক্তচাপ আছে এই জন্য এটার ওষুধ দিলেন, একটু থাইরয়েড সমস্যা ছিল এটাও দিলেন, প্রোস্টেটের জন্য উনি ওই ইউরোম্যাক্স এটাও দিলেন। তো দেওয়ার পরে উনি বলে যে কয়টা ওষুধ খাইতে থাকেন, খায় আর আসতে হবে না, ভালো হয়ে যাবেন। তো আমার কিছুদিন যাওয়ার পরে দেখি একই অবস্থা, কোনো পরিবর্তন হয় না। এর আগে অনেক কিডনি ডাক্তারের কাছে গেলাম, কোনো হয় নাই। তো লাস্টলি তখন আমি সিদ্ধান্ত নিলাম যে না, আমি এখন আর অ্যালোপ্যাথি ট্রিটমেন্টের দিকে যাব না। দেখি আমার পরিচিত একজন ডাক্তার আছেন, তো ওনার সাথে একটু শেয়ার করি, দেখি যে এই হোমিওপ্যাথি চিকিৎসায় কি কিডনি এবং প্রোস্টেটের সম্পূর্ণ নিরাময় হয় কিনা। তো এই জন্য আমি ওনার কাছে আসলাম। ওনার কাছে আসার পরে আমি আমার এই রিপোর্টগুলি দেখালাম। দেখানোর পরে উনি আমাকে আশ্বস্ত করলেন। উনি বললেন যে আচ্ছা ঠিক আছে, আপনি আমার চিকিৎসার দিন থাকেন, আমি যেভাবে আপনাকে চিকিৎসা করি আপনি পুঙ্খানুপুঙ্খভাবে নিয়ম মাফিক ওই ওষুধগুলো আপনি ব্যবহার করতে থাকবেন, ইনশাল্লাহ আপনি আরোগ্য লাভ করবেন, একটু ধৈর্য ধরতে হবে। তো দীর্ঘ 10 মাস ওষুধ খাওয়ার পরে আমি আবার কেইবি টেস্টটা করালাম সেই ইবনে সিনাতে। তো করার পরে আমি দেখলাম যে আমার ওই যে আগে প্রোস্টেটে ছিল আপনার ওই যে এনলার্জে পিপিআর ছিল 43 ml ছিল এই। তারপরে আপনার এই 10 মাস পরে যখন আমি করলাম তখন আপনার পিপিআর আসছে হলো মাত্র আপনার 18 ml। আর এখানে কিন্তু প্রোস্টেট এনলার্জ কোনো আসেনি, অর্থাৎ আমার প্রোস্টেট এনলার্জটা এখন আর নেই, অলরেডি প্রোস্টেট নর্মালে চলে আসছে। আর আমার ক্রিটিনিনের ব্যাপারটা হলো, ওনার কাছে আমি যখন আসি তখন আমার ক্রিটিনিন ছিল 1.2, তো সেটা কোনো সময় আবার বেড়ে 1.04, 1.07, এর আগে কিন্তু 1.4 হয়ে গেছিল। তো উনি বললো যে আপনি ওই আমার ওষুধটা খাইতে থাকেন, আর যে সমস্ত খাওয়া খাদ্যগুলির মধ্যে আপনার পটাশিয়াম এবং সোডিয়াম আছে এই সমস্ত খাবারগুলো আপনি অ্যাভয়েড করে চলবেন। লো পটাশিয়ামযুক্ত, লো সোডিয়ামযুক্ত খাবারগুলো আপনি খাবেন, খাবারগুলো খুব খেয়াল করে খাবেন। তো আমি ওইভাবেই খাইতেছি, চলতেছি। অলরেডি মোটামুটি আগের চেয়ে অনেকটা ডেভেলপড হয়েছি, আগের চেয়ে অনেকটা ভালো লাগতেছে। আমি ওনার কাছে ট্রিটমেন্টে আসি। আপনারা যারা এই রোগে যদি কেউ হয়ে থাকেন, তা আমি আশা করব যে যেহেতু আমি ভালো হয়েছি, আপনাদের সামনে আমি কথাটা বলার জন্য আমি নিজেও খুব উৎফুল্ল হয়েছি। ওকে, আল্লাহ হাফেজ।